আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন না? আজকের ওষুধ ছিল নেজা ট্রাইপোডিয়ান্স। এই ওষুধটা এটা হলো ইন্ডিয়ান কোবরা থেকে প্রস্তুত ওষুধটা। হ্যাঁ, ইন্ডিয়ান কোবরার একটা বৈশিষ্ট্য হলো সে সহজে কাউকে আক্রমণ করে না। তাকে বাধ্য না করলে সে সহজে কাউকে আক্রমণ করবে না। ল্যাকেসিস কিন্তু আক্রমণাত্মক স্বভাবের, কিন্তু নেজা ট্রাইপোডিয়ান্স কিন্তু আক্রমণাত্মক স্বভাবের না। তার সমস্ত বিষয়গুলা, তার আবেগীয় বিষয়গুলা সে ভিতর রাখে, বাইরে প্রকাশ করে না। নেজা ট্রাইপোডিয়ান্স ওষুধটা তার যে একটা বৈশিষ্ট্য হলো যে ইন্ট্রোভার্টেড পিপল, যেসব ব্যক্তিরা করে মানে ভিতর সবকিছু রাখে, বাইরে প্রকাশ করে না। তার আবেগ সংক্রান্ত যত দুঃখ, রাগ, দুঃখ, হ্যাঁ, হাসি, কান্না বা সবগুলোই সেই মানে যেগুলো মানে ওই রোগ সৃষ্টি করে আর কি, ভিতর রাখার কারণে। এখন স্ট্রেপিসিডিয়াও কিন্তু ইমোশন মানে আবেগগুলো সাপ্রেস করে রাখে। পার্থক্য কি? নেজার সাথে পার্থক্য কি? নেজা ট্রাইপোডিয়ান্সের সাথে পার্থক্যটা কি? দেখেন, এই স্ট্রেপিসিডিয়া লায়ারে আছে, মানে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। এফেক্টেশনে আছে, তার ভাবভঙ্গিমা করে যেন সে তার ভিতরে যা সেটা প্রকাশ করতে চায় না। এফেক্টেশন হলো যে আপনার ভিতরে দুর্বলতা আছে, দুর্বলতা সে বাইরে প্রকাশ করবে না। হ্যাঁ, মানে এরকম ভাব দেখাবে যে আমি দুর্বল নই। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় হলো স্ট্রেপিসিডিয়ার সবচেয়ে বড় বিষয় হলো যে সে নিজের ইমেজ সম্পর্কে কনসার্ন থাকে। অর্থাৎ স্ট্রেপিসিডিয়া ডিগনিটিতে থাকে, ডিগনিটি ইমাজিন করে। এখন স্ট্রেপিসিডিয়া যদি কেন করে? সমাজে তার একটা অবস্থান আছে বলেই। অলরেডি স্ট্রেপিসিডিয়ার কিন্তু সমাজে একটা অবস্থান আছে, যেমন একজন ভালো শিক্ষক, হ্যাঁ, একজন ভালো কিছু, হ্যাঁ, যেটা মানে সমাজে মানুষ করে, সম্মান দেয়, যে বিষয়টাকে মানুষ গুরুত্ব দেয়, এমন একটা গুরুত্বপূর্ণ অবস্থানে স্ট্রেপিসিডিয়া থাকে। আর যার কারণে সেটা নিয়ে চিন্তা করে। সে যখন কোনো কাজ করে চিন্তা করে যে আমি যদি এটা করি, হ্যাঁ, তাহলে আমার ওই যে আমার একটা অবস্থান আছে সামাজিক, একটা নষ্ট হতে পারে। সেই জন্য সে চেপে রাখে অনেক কিছু। স্ট্রেপিসিডিয়া সে তার ইমোশন সবকিছু রাগ সে চেপে রাখে। আর নেজার কিন্তু কোনো অবস্থান থাকে না, সামাজিক কোনো অবস্থান, পজিশন তেমন থাকে না। নেজা কিন্তু একটা অবস্থা তৈরি করার জন্য সে স্ট্রাগল করে, কষ্ট করে নেজা। হ্যাঁ, নেজা কষ্ট করে স্ট্রাগলের মানে একটা পজিশন নেওয়ার জন্য সামাজিক। কিন্তু স্ট্রেপিসিডিয়ার আগে থেকে একটা পজিশন থাকে, যে যার জন্য সে কনসার্ন থাকে, উদ্বেগ থাকে, উৎকণ্ঠায় থাকে। এই জন্য সে যে কোনো কাজ করতে হিসাব করে স্ট্রেপিসিডিয়া। আর নেজার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে সে যেটা কোর ফিলিং বলে, সে তার আত্মপরিচয়ের জন্য স্ট্রাগল করতে থাকে, কষ্ট করতে থাকে। তার আত্মপরিচয় কি? প্রত্যেকের তো একটা আত্মপরিচয় আছে না? কিন্তু সাধারণ কোনো আত্মপরিচয় নয়, যেই পরিচয়টা হবে সমাজে তাকে একটা মনে রাখবে, যে পরিচয়টার জন্য। যেমন অনেকে বলে থাকেন, কেউ বা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, আমার সামনে একজন মহিলা বলেছিলেন একজনকে যে আমি আগে গৃহিণী ছিলাম, মানে আমার ভালো লাগতো না এই গৃহিণী থাকাটা, গৃহিণীর পরিচয় থাকাটা আমার কাছে ভালো লাগতো না। এখন আমি একটা চাকরি পেয়েছি, এই চাকরির যে আমার একটা পরিচয় হয়েছে, আমি চাকরি করি, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু নিজে রুগী, মানে ওই ব্যক্তি রুগী না বলছেন আর কি। একটা বাসায় আমি ছিলাম, ওইখানে পড়াইতে আসছিলেন বাচ্চাকে, তখন ওই একজন সাথে ওই বাড়ির একজন মালিকের সাথে বলছিলেন আমি বসা। তো উনিও নেজা হতে পারেন, হ্যাঁ। তবে নেজা যখন আত্মপরিচয়ের জন্য এত স্ট্রাগল করে, কষ্ট করে, সে চায় কি তার পরিবারটা যেন তার পরিচয়ে চলে, তার পরিচয়ের জন্য দিতে পারে তার পরিবার, এরকম সে নিজেকে গড়ে তোলে। যখন পারে না তখনই সে অসুস্থ হয়। যখন নেজা পারে না তখনই সে অসুস্থ হয়।
এখানে একটা দুইটা লক্ষণ আছে নেতার এটার পিছনে, কারণ কনফিউশন আইডেন্টিটি অ্যাজ টু হিজ। কনফিউশন কি? একটা দ্বিধাদ্বন্দ্ব, অ্যাজ টু হিজ আইডেন্টিটি, তার পরিচয়ের যেন দ্বিধাদ্বন্দ্ব হইতেছে। একজন মহিলা, সে একটা কোম্পানিতে চাকরি করতেছে, একটা রুগীর কথা বলছি, মহিলা, এই মহিলা কোম্পানিতে চাকরি করার অবস্থায় তিনি কি বলে এটাকে, ম্যানেজারের আগের পোস্টটা কি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। উনিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, আরেকজন মহিলা আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন উনি এই আরেকটা বিষয় হচ্ছে, নেতা কিন্তু তার কাজকর্ম কিন্তু 100% মানে 100% দিয়ে করে, শ্রম দিয়ে করে। তার কর্তব্যে এত নিষ্ঠা নেতা কিন্তু তার কর্তব্যে কখনোই ইয়া করে না। কর্তব্য সবসময় 100% শ্রম দিয়া ইয়া করে, কাজ সমাপ্ত করে বা কর্তব্য সাধন করে। তার দায়িত্ব বেশি, এবং বিশেষ করে নেতা তার কর্তব্য এবং দায়িত্ব এবং কর্তব্যে খুবই কি কনসার্ন থাকে, খুবই ইয়া থাকে, মানে খুবই সজাগ থাকে তার দায়িত্ব এবং কর্তব্যে। এই জিনিসটা মনে রাখবেন, নেতা কিন্তু তার দায়িত্ব এবং কর্তব্যে খুবই সজাগ থাকে। তো এই দায়িত্বশীল ব্যক্তিটা যখনই সে তার দায়িত্ব পালন করার পর যখন মানে এটা পায় না, তার কি বলে আউটপুটটা পায় না, তার মানে যেটা এইম করে, লক্ষ্য করে সেটা পায় না, তখন সে অসুস্থ হয়ে যায়। তো মহিলাটা আসছিলেন এক ডাক্তারের কাছে। উনি সাধারণত এই তো নেজার রোগীরা তো ব্যক্তিরা তো ইন্ট্রোভার্টেড হয়ে থাকে, মানে অন্তর্মুখী হয়ে থাকে, এটা সাধারণত প্রকাশ করে না। তো ডাক্তার জিজ্ঞাসা করতে করতে শেষ করতে বলছেন যে, মানে কেন বলছেন যে তার যে সমস্যাগুলো হয়েছে শারীরিক এবং মানসিক, যে সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলো হওয়ার আগে তার লাইফে কি ঘটছে এটা কিন্তু ডাক্তার আমরা জানতে চেষ্টা করি, কি ধরনের সমস্যা হয়েছিল মানসিকভাবে যে আপনি এই সমস্যাগুলো আসছে। তখন উনি বললেন যে আমি চাকরি করি কোম্পানিতে, দুইজন আমরা ছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখন ম্যানেজার পোস্টটা খালি হয়েছে, এখন দুইজনেই তো আবেদন করছি, কিন্তু আমি যোগ্য বেশি, কারণ আমি 100% শ্রম দিয়া কোম্পানিতে কাজ করি, আমার কাজের ব্যাপারে মানে নাই, সবাই জানে, এবং জিএম, জিএমও জানেন যে আমি দেখতে কতটুকু নিষ্ঠা আমার, এবং জিও আমার প্রশংসা করেছেন, জিও আমাকে বলেছেন যে আপনার তো সব ঠিকঠাক আছে, কিন্তু তারপরও আমাকে দেয়নি, না দিয়ে ওই মহিলাটাকে দিয়ে দিতেন ম্যানেজার পোস্টে। এটাতে তো আমি মানে সে তখন মানে খুবই কষ্ট পেয়েছে, মনে খুব হার্ড হয়েছে, মনে ইমোশনালি খুব হার্ড হয়েছে, কিন্তু রাগ হয়েছে, রাগটা বোঝা যায় কিন্তু সে প্রকাশ করে না, মানে রাগটা সবকিছুতে চেপে রাখতে চায় সে, কারণ বুঝতে দেয় না কাউকে। আর তার স্বভাবটা সবসময় মাইল্ড নেচারে থাকে, শান্ত স্বভাবের, তার নেচারটা হলো প্রধানত শান্ত স্বভাবের। এই নেতাকে কেউ খারাপ বলতে পারে না, এমন অবস্থা। তখন এই মহিলা কিন্তু এই অসুস্থ হয়ে গেল, সে বলতেছে আমার সাথে একটু হলো কেন, এত বড় অন্যায় আমার সাথে হলো কেন, এরপর থেকে সে অসুস্থ হয়ে গেল। নেতা ট্রাই করে নেতা দেওয়াতে সুস্থ হয়েছে। তো আপনাদেরকে বলি, যখনই আপনার চিকিৎসা করেন, রোগী যখন আসবে তার বক্তব্য করে বলবেন, অবশ্যই বলবেন আপনি বলেন সমস্যাটা, বলার পরে যেই সমস্যার জন্য আসছে, মূলত তো একটা সমস্যার জন্য বেশিরভাগে আসে, ওইটা ধরবেন, ওইটা ধরে, এবং একটা জিনিস আমি যেটা করি, যে কোনো ক্রনিক রোগী যদি আসে একুইট ছাড়া, ক্রনিক রোগী আসলে আমি কি করি, যে আপনার সর্বপ্রথম জীবনের প্রথম কোন রোগ হয়েছে, তখন সে বলে, অত না বলতেও সমস্যা নাই, যদি বলতে পারে, তারপরে এরপর কোন হয়েছে এরপর সিরিয়ালি জানবেন, জানার পর লাস্টে যেটা আসছে সেটার সাথে সেটার লক্ষণ এবং ওই যে আগেরটা লক্ষণ যদি মিল করতে পারেন, মানসিক অবস্থাটা মিল করতে পারেন, তাহলে কিন্তু রুগী আরেক হয়ে যাবে। এরকম আমার একটা রুগী হয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তার আসে হাঁটু ফুলে যায়, খুব ব্যথা করে, হাঁটতে পারে না, নামাজ পড়তে পারে না। ওনাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনার সর্বপ্রথম কি সমস্যা ছিল, তো গলাতে সমস্যা ছিল, সেটাকে অপারেশন, গলা কাটতে হয়েছে আমার, বাচ্চাগুলো তখন ছোট, এরপর আস্তে আস্তে গলা থেকে নিচের দিকে আসছে, এখন হাঁটুতে আসছে। তাহলে রোগান্তর হয়, একটা রোগ মানে একই রোগ ভিন্ন রূপ ধারণ করে, যে হাঁটুর সমস্যা আসছে। তাহলে আপনাকে যদি সর্বপ্রথম যে সমস্যা দিয়ে শুরু হয়েছে ওইটা যদি করতে কিউর না হয়, তাহলে এই সমস্যাগুলো আসবে। তখন আমি ওই সমস্যার সাথে আগেরটা গলা ব্যথার যে কারণে, যে গলার সমস্যা যে কারণ হয়েছিল, সেই কারণগুলো হচ্ছে মানসিক, মানসিক কারণ ছিল,
যে তাদেরকে আলাদা করে দিছে তাদের শ্বশুর, তার স্বামী এবং স্বামীকে সহ নিয়ে পরিবারকে আলাদা করে দিছে, কিন্তু কোনো টাকা পয়সা বা কিছুই জমি জমাও দেয়নি। তো সেই কষ্ট থেকে কিন্তু তার গলা সমস্যা ছিল ওইটার সাথে এবং লাস্ট রোগের সাথে আমার মিল করে দেখলাম যে একই ওষুধ আসে, আর একবার এক ডোজ এক মাত্রায় শেষ, আর লাগেই নেই, আর লাগে নেই। তো যেই কথা বলছিলাম, নেজা ট্রাইকুডাস এমন একটা মেডিসিন বা এমন একটা ওষুধ যার রোগীরা আপনি সবসময় শান্ত থাকে, শান্ত সব মেজাজ দেখায়, সবসময় ভিতরের কথা কাউকে প্রকাশ করে না, যার কারণে সেই বেশি অসুস্থ হয়। এবং কেউ সে কাউকে সহজে আক্রমণ করে না যদি তাকে বাধ্য না করা হয়। রাগে না এমন কথা না, বা প্রকাশ করে এমন কথা না, বাধ্য করলে তো সে আক্রমণ করে, না সে করবে না। আর আরেকটা বিষয় হলো যে এটা হলো নেতার কোর ফিলিং, যেটা যে তার পরিচয়ের জন্য, আত্মপরিচয়ের জন্য সে সবসময় স্ট্রাগল করে, কষ্ট করে, যখন পারে না সে অসুস্থ হয়। তা আরেকটা আরো বিষয় আছে, আরো বিষয় হলো যে এই নেজার রোগীরা যখন তার জ্বর হয় বা কোনো একুইট প্রবলেম হয়, তখন আপনি জিজ্ঞাসা করবেন সে কিভাবে অসুস্থ হয়েছে। ধরি যদি জ্বর হয়, কোনো একটা জ্বর রোগীর কথা বলছি, সে জ্বর হয়েছে কিভাবে, তার ওই যে বৃষ্টিতে ভিজছে এবং ঠান্ডা হাওয়া লাগছে, হ্যাঁ, এই কষ্ট ইয়া হওয়ার পর থেকে সে জ্বরে আক্রান্ত হয়েছে এবং সর্দি কাশি, হাসি কাশি, কষ্ট পাচ্ছে। কি কারণে? আবহাওয়ার কারণে, আবহাওয়ার প্রতিকূলতার কারণে সে অসুস্থ হয়েছে। এটা কিন্তু রোগী বলবে, যখন বলবে যে কিভাবে হইল। মানসিকটা তো হয়তো মানসিক কারণ নাও হইতে পারে, এটা ইয়ার কারণে হয়েছে, উত্তেজনার কারণে হয়েছে, হ্যাঁ। তখন সে জিজ্ঞাসা করতে বলছে যে হ্যাঁ আমার তো জ্বর হয়েছে এরপর থেকে, যখন আমি বৃষ্টিতে ভিজি এবং ওই ঠান্ডা লাগছে তখন থেকে আমার জ্বর হয়েছে। এখন দেখেন এই রোগীটা ডাক্তার তাহলে নেজা দিল কিভাবে, যে তার সেই যখন জ্বর হয়েছে, কষ্ট পাইতেছে, তখন তার মোবাইলটা সে বন্ধ করে রেখে দিয়েছে, তার সাথে মোবাইল ছিল এটা বন্ধ করে রাখছে। তাহলে কেন বন্ধ করে রাখলো? বন্ধ করে রাখছে এই কারণে যে তাকে কেউ যেন ডিস্টার্ব না করে, কারণ সে কষ্ট পাচ্ছে, সে কষ্ট থেকে মুক্তি পাওয়ার, আরামে যাওয়ার চেষ্টা করছে। এখন এর মধ্যে আরো যদি আবার কেউ ডিস্টার্ব করে তাহলে আরো বেশি বেড়ে যাবে। তখন সে তাকে নেজা দেওয়া হয়েছিল। এবং এই যে পারিপার্শ্বিক বা উত্তেজক কারণ বা পরিপোষক কারণে যে অসুস্থ হইল, এই যে আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে, তাহলে এটাকে কি লক্ষণ ধরবেন? আমরা কি লক্ষণ ধরবেন? নেজা তো দেওয়া হইলো, আমরা তো দিতেন রাষ্ট্রক নাকি, আপনারা দিতেন রাষ্ট্রক, কিন্তু কেন নেজা দেওয়া হইলো? দেখেন একটা লক্ষণ আছে, ডিলিউশন ইনজুরড বাই সারাউন্ডিংস। সারাউন্ডিংস কি? এদিকে দেখেন, সারাউন্ডিংস কি? সারাউন্ডিংস হলো চারিপাশে, আপনার আশেপাশে যা কিছু আছে সবকিছু সারাউন্ডিং, বাতাস, বালি, বৃষ্টি, হ্যাঁ, এবং মানুষ যারা কাছে কাছে আসে, যা কিছু আছে সবকিছু হলো সারাউন্ডিং। তো কি ডেলিউশন মানে কি? ডেলিউশন মানে সে মনে করে, রোগী মনে করে বা রোগিনী মনে করে যে আমি আশেপাশের জিনিসপত্র, মানুষ এবং যা কিছু আছে তার দ্বারা আমি আক্রান্ত হচ্ছি, কষ্ট পাচ্ছি, হ্যাঁ, আঘাতপ্রাপ্ত হচ্ছি। তাহলে এইগুলো ডেলিউশন ইনজুরড বাই সারাউন্ডিং। এখানে তিনটা ওষুধ আছে, নেজা, ল্যাকিসিস আর হাইওসিয়ামাস। এই তিনটা ওষুধের যদি কোনো পারিপার্শ্বিক কারণ দ্বারা, এবং কি খাবারগুলো কিন্তু উত্তেজক কারণ, পারিপার্শ্বিক খাবারগুলো কি আমরা আশেপাশে তো আছে, তো সেই জন্য তো আপনি খান। তো কেউ যদি বলে যে আমি আলু খেয়ে আমার পেট নষ্ট হয়েছে, ও মানে সমস্যা কি কিসের থেকে হয়েছে জিজ্ঞাসা করেন, তখন যদি বলে আলু খেয়ে বা এটা খেয়ে ওইটা খেয়ে এটা খেয়ে, বলে না, তখন এটা কিন্তু রাখবেন কি লক্ষণে, যদি একুইট হয় রোগীটা, ডেলিউশন ইনজুরড বাই সারাউন্ডিংস, এই লক্ষণটা আসবে। আলু খাইয়ে হোক, বৃষ্টিতে ভিজে হোক, তারপর কারোর কথায় হোক, কারোর আঘাতের কারণে হোক, মানে আশেপাশে নাকি, বাইরের না, বাইরের কারণে যত আমরা যা আশেপাশে যা কিছু এগুলো যদি আবার আক্রান্ত হন, তো এটা লক্ষণ হলো ইয়াতে রেপার্টরিতে ডেলিউশন ইনজুরড বাই সারাউন্ডিং। তিনটা ওষুধ আছে, ল্যাকিসিস, হাইওসিয়ামাস, নেজা ট্রাইকোডিয়াস। কিন্তু ল্যাকিসিস হলো আলাদা, ল্যাকিসিসের নেজার সাথে পার্থক্য হলো ল্যাকিসিস আক্রমণাত্মক, নেজা কিন্তু আক্রমণাত্মক নয়, ঠিক আছে। এই হলো
যে এইভাবে এরপর তার সাথে যদি আপনি ডিস্টার্ব অ্যাভার্স টু বি, মানে বিরক্ত হতে চায় না, যদি যোগ করেন তখন কিন্তু নেদা এসে যাবে। যদি ডেলুশন ইনডিউসড বাই সারাউন্ডিংস এর সাথে যদি ডিস্টার্ব অ্যাভার্স টু বি এগুলো এটা যদি যোগ করেন, এই দুইটা লক্ষণ যোগ করলে কিন্তু নেদা ট্রাইফোডিয়াম ওষুধটা এসে যাবে। উনি এই জন্য এটাতে এই ওষুধটা দিয়েছিলেন, রোগী আরোগ্য হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন নেদার আরো কিছু অবস্থা আছে, অনেক অবস্থা আছে, তো সেগুলো তো সবগুলো বর্ণনা সম্ভব নয়। আমি শুধু মেইন গুলো বলছি। ডেলিউশন স্টার্ড বি, স্টার্ড মানে কি? মানে অর্থাৎ না খেয়ে থাকা। হ্যাঁ, সে না খেয়ে আছে, উপবাস করছে। তার কি, তার ধারণা সে উপবাস করছে। উপবাস কি? না খেয়ে থাকা। এখন আমরা যদি ডাইরেক্ট না খেয়ে থাকাও নিতে পারি, না খেয়ে আছে, উপবাসে আছে, সে যদি মনে করে আসলে খাচ্ছে। এরকম আছে না রোগী, যে সে খাচ্ছে, বলতেছে না আমি তো খাই নাই, আমি তো না খেয়ে আছি, বল না, অসুস্থ হয়ে যায়। এটা একই অবস্থায়। আবার না খেয়ে থাকা মানে অনেক কিছু আছে, যে আপনি কোনো কিছু গ্রহণ করলেন না। যেমন মনে করেন যে এই যে নেদার যে একটা কোর ফিলিং আছে, যে সে নিজের আত্মপরিচয়ের জন্য সে ক্ষুধার্ত। এই ক্ষুধা তার নিজের আত্মপরিচয়ের জন্য। নেদার জন্য এটা হলো যে ডেলিউশন স্টার বিং, নেদার জন্য আত্মপরিচয়ের ক্ষুধার্ত সে। নিজের পরিচয়ের জন্য। পরিচয় তো সবারই আছে, গৃহিণীও তো একটা পরিচয়, কিন্তু নেতা চাই কি এমন একটা পরিচয়, যে পরিচয় তার পরিবার চলবে, পরিবার তার নামে চলবে, এরকম একটা পরিচয় সে নিতে চায় বা পেতে চায়। এখন নেতার যে আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ডেলিউশন ইনজুড বিং at the head, মাথায় আঘাতপ্রাপ্ত হচ্ছে। তার ধারণা সে মাথায় আঘাত পাচ্ছে। এটার জন্য শুধু একমাত্র নেদায় আছে ওষুধ, আর কোনো ওষুধে নাই। এখন মাথায় আঘাত বলতে কি? মাথায় এই কথা কি কেউ বলে যে না, মাথায় আমি আঘাত পাচ্ছি? এটা হয়তো ব্যথার কারণে বলে। কিন্তু যদি ব্যথার মধ্যেও যদি বলে না, আমার মনে হয় কেউ আমাকে মাথায় আঘাত করছে, ব্যথা নয়, আমার ব্যথা মনে হচ্ছে যে মাথায় কেউ আঘাত করছে, তাই আপনি নেদা দিতে পারেন। কিন্তু এছাড়াও হেড মানে কি? হেড মানে শরীরের একটা গুরুত্বপূর্ণ, বডির একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটার মধ্যে চিন্তা, চেতনা, তার কি বলে ক্ষমতা, শক্তি, সবকিছু থাকে। এখন যার কারণ এই নেদার কিন্তু তার চিন্তা, চেতনা, শক্তি, ক্ষমতা লস হচ্ছে। কিন্তু লস হচ্ছে বলে সে বলতেছে আমার মাথায় আমি আঘাত পাচ্ছি, যেন আমি মাথায় আঘাত পাচ্ছি। ঠিক আছে? তারপর দেখেন ডিউটি কনসেশনের কথা তো বললাম, আর হইল যে সেলফ ডেপ্রিসিয়েশন, অর্থাৎ আত্মসমালোচনা করে নেতা। এদিক দিয়ে আবার কিন্তু অন্যরা তাকে ভোগাইছে, কষ্ট দিছে, এটাও বলে। আবার নিজেকেও সমালোচনা সে করে। সে মনে করে যে আমি কখনোই সাকসেস দিতে পারবো না, তার মধ্যে এরকম ধারণা আছে। হ্যাঁ, আমি ভুল করতেছি, এই ভুল করার কারণে সাকসেস আমি দিতে পারবো না। তার মধ্যে নেগেটিভ ইমোশনে ভরা, অনেক নেই, পজিটিভটা নাই বললে চলে। পজিটিভ একটা পরিচয় সে পাইতে, পরিচয় পেয়ে গেলে কিন্তু আবার সে অসুস্থ হয় না। তাকে যখন যদি কেউ গণায় ধরে, কথা একটা ভালো না, সমাজ যদি গণায় ধরে, সম্মান দেয়, আর ইয়া করে, তখন কিন্তু সে অসুস্থ হয় না। আর এই ওষুধটা কিন্তু পরিবার কেন্দ্রিক। পরিবার কিন্তু আমাদের নিজেদের পরিবার। এই যে আমাদের এই যে কলেজটা একটা পরিবার, না, সবাই মিলে আছি। হ্যাঁ, আবার যখন সে চাকরি করে অফিসেও তার একটা পরিবার, অফিসে যে লোকগুলো আছে, তো এই পরিবারের মধ্যে সে আক্রান্ত হয়। হ্যাঁ, তার হলো ওই পরিবারের মধ্যে সে আক্রান্ত হয়, কিন্তু পরিবার বাইরে সে আক্রান্ত হয় না। তো সে যেমন পরিবারের জন্য এত কিছু করে, ওই যে সে ডিউটি খুব ঠিক মতো করে, 100% শ্রম দেয়, তারপরে তার সে দায়িত্ব খুব ভালোভাবে পালন করে, এরপরও যখন সে ওই উদ্দেশ্যটা সফল হয় না, লক্ষ্যটা সফল হয় না, তখন সে কষ্ট পায় এবং সে অসুস্থ হয়, ভালোভাবে অসুস্থ হয়। আর এমনটা মেডিসিন যে মানে খোলেই না, সব খালি ভিতরে রাখে। স্টেপিসিক রোগ কিন্তু মাঝে মাঝে খুবই মানে হয়ে যায়। স্টেপিসিক কিন্তু ঝগড়াও করে, নেতা কিন্তু ঝগড়া করে না,
নেতা কিন্তু ঝগড়াটা কোনো ব্যক্তি না, সে কিন্তু প্রয়োজনে ঝগড়াও করে, ঝগড়াতে আছে অলরেডি। এই জন্য রেপার্টরি ব্যবহার না করলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হবে। এটি এতদিন রাষ্ট্রপতি দিতেন, হ্যাঁ, যে ইয়ে হইলে রাষ্ট্রপতি দিতেন, যেমন কানে পানি ঢুকলে রাষ্ট্রপতি হয়, ওইও জায়গায়। কিন্তু আবার দেখবেন যে রাষ্ট্রপতি হচ্ছে না, তখন কি করবেন? তখন কিন্তু চিন্তা করবেন এই তিনটা মেডিসিনের মধ্যে আছে কিনা, ল্যাকটিসিস, হাইসিমাস, নেজা, এই তিনটা মেডিসিনের মধ্যে এর মধ্যে আছে কিনা। দিলেন আপনি রাষ্ট্রপতি দিলেন, কিন্তু কাজ হলো না, আরো দিলেন, তখন এগুলো চিন্তা করবেন। কিন্তু ওই চিন্তা করতে হলে তার মানসিক অবস্থাগুলো জানতে হবে, মানসিক অধ্যয়নগুলো করতে হবে। রোগীকে আগেই তার ইয়ে সম্বন্ধে মানে জিজ্ঞাসা করতে হবে। সমস্ত কিছু বলা হইলে 84 নম্বর সূত্রের মতে এনিমেনের অর্গাননের সমস্ত কিছু বলার পরে আপনার প্রয়োজন হবে আপনি রোগী কি নিয়ে আপনার কাছে আসছে এবং কেন সে অসুস্থ হয়েছে এটা বের করতে হবে। তখনই তার মানসিক বিকৃতি পাবে। এরপরে আপনার দিলে ওষুধে কাজ হবে। আর বিষয় হলো যে কেন সে, একটা বিষয় হলো যে সে যে রং সাফারে ভোগে, ডেলিউশন, রং সাফার হি হ্যাজ, মানে সে বলে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, আমার ক্ষতি করেছে, আমি ডাক্তার কাছে গেলাম, ভালো হইতাম, হ্যাঁ, কিন্তু ভালো না হয়ে বরং বাইরে গেল আমার আছে, অনেক রোগী বলে না, কিন্তু সে প্রতিবাদ করবে আমার সাথে, বলবে আর কি যে ডাক্তার সাহেব তো বাইরে গেছে। তাহলে বাইরে গেছে তার হাবভাবে বুঝবেন যে সে রং সাফারে আছে, মানে অর্থাৎ সে মনে করতেছে আমি আপনার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সে মনে করতেছে। তখনই সে কিন্তু তারপর সেগুলো মানে সে বলতে চায় না, হাবভাবে বলতে হয় আর কি, বা ভিতরের অবস্থাটা ওই যে তখন বলার মধ্যেই বোঝা যায়। কিন্তু আপনার সাথে প্রতিবাদ করবে না। আমার এক রুগী ল্যাকটিসিস রুগী কি বলছিল জানেন? ওই যে ওর বয়সে, হ্যাঁ, বলছিল আমি তার ল্যাকটিসিস দেওয়ার পরে সে বলছিল আপনি আমাকে, শ্বাসকষ্টের রুগী ছিল, আপনি আমাকে ওষুধ দিচ্ছেন, হ্যাঁ, মানে এই রাগ হই বুঝে আপনি আমার ওষুধ দিচ্ছেন ল্যাকটিসিস কিন্তু। যদি সে এভাবে না বলতো যে ডাক্তার সাহেব বাইরে গেছে তো, হ্যাঁ, তাইলে কিন্তু আমি নেতার কথা চিন্তা করতে পারতাম। কিন্তু ল্যাকটিসিস আক্রামক হয়। যাই হোক, আজকে যে সময় সংকীর্ণতা, আর একটা কথা বলি যে আপনার জীবনী শক্তি যত দুর্বল হবে অসুস্থতা তত জেগে বলবে। জীবনী শক্তি যত দুর্বল হয় রোগ আক্রমণের মাত্রা তত বেড়ে যায়, তত বেশিভাবে বেড়ে যায়। আর ওষুধ যখন সূক্ষ্ম দিচ্ছেন, আপনার লক্ষণ যা নিচ্ছেন তাও সূক্ষ্ম হতে হবে। লক্ষণ যদি সূক্ষ্ম না হয়, ওষুধ দিলে উপশম হবে, আরোগ্য হবে না। তো সূক্ষ্ম, অতি সূক্ষ্ম লক্ষণগুলো কোনগুলা? স্যার, মানসিক অবস্থাগুলা, পিছনের মানসিক অবস্থাগুলা, যে সে ইয়ার দ্বারা আক্রান্ত হইল, ও কি না কয়, অফিসের কর্মচারীদের দ্বারা আক্রান্ত হইল, হ্যাঁ, কেন হইল, কিভাবে হইল, তার কি দোষ ছিল, সবগুলো নিতে হবে। নিলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি ব্যাপারটা, কেন সে অসুস্থ হলো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ডক্টর ইমরান হাসান খান, হ্যাঁ, এই নামে। থ্যাংক ইউ।